আসসালামু আলাইকুম। এই সিরিয়ালগুলো নিয়ে আসতে হবে। অ্যানালগ সিরিয়াল, সরি, এটা হচ্ছে অ্যান্টেনা সিরিয়াল। আমার জিএসএম অ্যান্টেনা সিরিয়াল। তো জিএসএম অ্যান্টেনা সিরিয়ালটা আমরা সবসময় পাবো না। এর জন্য আমাদের একটা কাজ করতে হবে। আমরা আরটি কানেকশন কোন আরটিতে দিচ্ছি সেটা আগে ডিফাইন করতে হবে। এটা হতে পারে 1800, 2100, 900। তো আমরা এখানে 1800 তে কানেকশন দিচ্ছি। 1800 সাবব্রেক, এই যে কন্ট্রোল পোর্ট সাবব্রেক নাম্বার। এখানে সিরিয়ালে দেখতে পাচ্ছেন 90, 92, 94। তো আমাদের নর্মালি 1800 সাবব্রেক গুলো এমনই হয়, 90, 92, 94। এখন অপারেটর ভেদে এই সাবব্রেক গুলো ভিন্ন হইতে পারে। তো প্রথমত এই সাবব্রেক অনুযায়ী, অর্থাৎ এই আরআরইউ অনুযায়ী আমাদের পোর্ট গুলো অন করে নিতে হবে। তো পোর্ট অন করার আগে আমরা দেখবো যে পোর্ট গুলো অন আছে কি বা অফ আছে কিনা। এর জন্য ডিএসপি আরইটি পোর্ট দিয়ে ইন্টার দিলে এক্সিকিউট। এটা দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ভ্যালু আসছে, এই যে ডিসপ্লে আরইটি পোর্ট। এই যে আমি যে কমান্ডটা দিয়েছিলাম ডিএসপি আরইটি পোর্ট, কমান্ডটা দিলে আমার টোটাল কতগুলো আরআরইউ আছে। এই আরআরইউ গুলো লিস্ট আসবে এবং এর পাশে যে এলডি অ্যাকচুয়াল পাওয়ার সুইচ, এটা অন অথবা অফ দেখাবে। তো যদি আমরা নতুন করে আরো ইনস্টল করি সেক্ষেত্রে আমাদের পোর্টগুলো অফ থাকে, এটা আমাদের অন করে নিতে হবে। অন করার জন্য আমাদের একটা কমান্ড দিতে হবে, mod ret পোর্ট, এন্টার। এখান থেকে আমাদের ক্যাবিনেট সিলেক্ট করতে হবে, সাবব্রেক, সাপোজ আমি এখানে 90 সিলেক্ট করতেছি, 90/0। এরপর আরটি পাওয়ার সুইচ। এখন এই যে পাওয়ারটা অন আছে, এটা হচ্ছে নরমালি এরকম অফ থাকে, তো এটা আমাদের অন করে নিতে হবে। এটা অন। এরপর এখানে এসে আরটি অনলি মাল্টি কোডটা সিলেক্ট করে দিতে হবে। এটা দিয়ে এক্সিকিউট দিলে আমার পোর্টটা অন হয়ে যাবে। আমি এখন একটা পোর্ট অফ করে আবার নতুন করে অন করে দেখাচ্ছি। পোর্টটা অফ করে দিই। ডিএসপি আরইটি পোর্টাল দেখতে পাচ্ছেন এখানে 90-তে আমার আরটি পোর্ট অফ হয়ে গেছে। পুনরায় আমি আবার পোর্টটা অন করে নিই। পোর্টটা অন, আরটি অনলি, মাল্টি কোড, এক্সিকিউট। ডিএসপি আরইটি এক্সিকিউট। এটা দেখতে পাচ্ছেন 90-তে আমাদের পোর্ট অন হয়ে গেছে। তো আমাদের এখন আরটি পোর্ট অন হয়ে গেল এবং আরটি সিরিয়াল আনার জন্য স্ক্যান এলডি এই কমান্ডটা এক্সিকিউট করলে আমাদের আরটিটা চলে আসবে। তো এখন আমরা আরটি করে অ্যাড করবো, এডিডি অ্যাড আরইটি। এখন আরটি অ্যাড করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা আরটি একটা ডিভাইস নাম্বার দিতে হয়। এখন ডিভাইস নাম্বার বিভিন্ন অপারেটর পেতে ভিন্ন হতে পারে। তো এটা আমরা নর্মালি 0 থেকে শুরু করি, 0। এখন যদি আমি করতে চাই যে আমার 1 নম্বর সেলে আমি 900 আরটি করবো, তাহলে আমি এখন সেই 900 নাম লিখতে পারবো, DHSK_07583 underscore 900 underscore 1 control port 0 subtract
0 কন্ট্রোল পোর্ট এটা অন হবে আরটি টাইপ আরটি সিঙ্গুলারিটি এখানে সাবটাইপ আমার 90 এখন এখানে আমাদের সিঙ্গুলারিটি এখন এখানে এসে ডাইজি চেইন এটা দিয়ে দিতে হবে। এরপর ভেন্ডার কোডটা আমাদের এখানে স্ক্যানে এলডি দিলে আসবে। সিবি আমাদের ভেন্ডার কোড হচ্ছে সিবি, এটা হচ্ছে সিবি অ্যান্টেনা সিরিয়াল নাম্বার, সরি এখানে আইটি সিরিয়াল নাম্বার দিতে হবে। তো আমরা আইটি সিরিয়ালটা দিব, এই যে R1, এটা হচ্ছে আমাদের 900 আইটি সিরিয়াল এসএল এর সিরিয়ালটা দিলাম। এখানে আর কিছু করার নেই, এখন এক্সিকিউট দিতে হবে। প্যারামিটার রং বলছে এটা অন হবে মেবি, এখানে অন হবে, এখানে অন হবে, এখানে জিরো হবে। প্যারামিটার বলে আসতেছে, ভুলে গেছি। ডিভাইস 0 কন্ট্রোল কোড 1 0 1 ক্যাবিনেট 0 সাবনেট 0 হবে, তারপরে 90 হবে, 0 হবে, আমাদের 1 নাম্বার সেলের আইটিটা অ্যাড হয়ে গেল। তো এরপর আমরা এখন ডিভাইস নাম্বারটা এখানে 1 দিব, ডিভাইস নাম্বার 1, এখানে আমার 2 দিব, 902, এখানে কন্ট্রোল পোর্ট 0 এবং এখানেও 0 হবে, এবং এখানে কন্ট্রোল পোর্ট সাবনেট 92 হবে। আর সবকিছু ঠিক থাকবে, জাস্ট সিরিয়ালটা চেঞ্জ করে দিতে হবে। সিরিয়াল আমার 2 নম্বরের এটা ছিল, এটি হচ্ছে আমার 2 নম্বর সেলের 900।
ডিভাইস নাম্বার 2, এখানে সেক্টর 3, এখানে 94, এখানে 3 নম্বর সেলের 900 সিরিয়ালটা নিয়ে আসতে হবে। এক্সিকিউট S T R E T, দেখতে পাচ্ছেন এখানে আমার 900 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর সেলের আইটি অ্যাড হয়ে গেছে। তো এভাবে আমরা পুনরায় সবগুলো শেষ করব। add RET device number, seven, device name, DHK underscore U 75 83 underscore 1 underscore 2100। এখানে আমরা কন্ট্রোল কোড 0 90 slot 0, RET type singularity, and dice is saying CB 2100 সিরিয়াল নাম্বার নিয়ে আসতে হবে। তো আমাদের এখানে 2100 ফিজিক্যাল কানেকশন Y2 তে দেওয়া আছে। আচ্ছা, তো Y2 তে অবশ্যই আচ্ছা, অবশ্যই Y2 তে কানেকশন দেওয়া আছে। এক্সিকিউট, এরপরে ডিভাইস নাম্বার 8, আমরা মনে হয় একটা মিস্টেক করে ফেলছি। এখানে আমাদের একটা ভুল হয়েছে, এটা পরে আমরা শুধরে নেব। আমরা যে প্যাটার্নে গেছিলাম প্যাটার্নটা ছিল এমন, লাস্টে 1 2 3, তো এখানে 2 হবে 99, সেক্টর 2 2100 সিরিয়াল, কন্ট্রোল V, এক্সিকিউট। 8, ডিভাইস নাম্বার 9, সেক্টর 3 94, সেক্টর 3 সিরিয়াল নাম্বার, কন্ট্রোল V। আমাদের 2100 হয়ে গেল। এখানে L হবে L 1800 1 90 1801 আমাদের আর Y1 কানেকশন, Y1 এক্সিকিউট।
11 2 y1 92 execute 12 3 99 1 সরি আর 1 না, এটা হবে y1 সেক্টর 3 ওটা একটু চেক দিন 94 12 এখন আমাদের তিনটা ছেলেরই আইডি অ্যাড হয়ে গেছে। তো এখানে একটা আইডি ভুল হয়েছে, তো কোনটা ভুল হয়েছে সেটা আমি একটু দেখে আসি। ডিএসপি আর ইটি এক্সিকিউট, এখানে সবগুলাই অ্যাড হয়েছে, কিন্তু একটা নেমিং এ ভুল হয়েছে। এই যে আমার 21 নম্বরের যে আইডিটা করছি এটা ভুল হয়েছে। তো এটা আমরা কিভাবে ঠিক করব, এটার জন্য আমাদের মডিফাই আইডি দিতে হবে, এম ও মড আর ই টি, মড আর টি, এন্টার। এখন এখানে আমার ডিভাইস নাম্বার 7, ডিভাইস নেম আমি কপি করে নিয়ে আসি, 1 control port 0 subject 90 control port 0 RT singularity dual Dyson CB তো আমাদের টোটাল সব আইটি গুলা কনফিগার হয়ে গেছে। ডিএসপি আরইটি সবগুলো কনফিগার হয়ে গেছে। তো এখানে একটা জিনিস এখনো মিসিং আছে, আরইটি অ্যাড হয়েছে, কনফিগার হয়েছে, কিন্তু এদের কোনো সাব ইউনিট দেওয়া হয়নি। তো এগুলো এখন সাব ইউনিট দিতে হবে বা টিএলটি দিতে হবে। টিএলটি দেওয়ার জন্য এম ও মড আরইটি সাব ইউনিট, মড আরইটি সাব ইউনিট। এখানে আসার পর আমাদের ডিভাইস নাম্বার ধরতে হবে, ডিভাইস নাম্বার 0। সাব ইউনিট নাম্বার এখানে অলওয়েজ 12 হবে। সাব ইউনিট নেম, নেমিং আমরা প্রথমে 901 যেটা ডিভাইস নাম্বার 0 আমরা এটা ডিভাইস নাম্বার এখানে দিয়ে দিব। আর এখানে হচ্ছে তেমন কিছু করা লাগবে না, জাস্ট আমাদের টিল্ট দিতে হবে। টিল্ট আমাদের প্রোভাইডার থেকে বলা আছে এখানে 3 হবে, তো আমরা 3 হলে এখানে পুরাই লিখতে হয় 0টা, 30 এরপর 0 1 এখানে 2 এখানে 2 এখানে 3
এক্সিকিউট, এখানে ইউ শো ওয়ান device number 7 execute 8 2 execute 9 3 execute 10 10 1800 execute 11 2 execute 12 3 execute টোটাল আমার 9টা আইটি অ্যাড করা হলো এবং 9টা আইটি টিল্ট অ্যাড করা হলো। তো এটা আসলে হয়েছে কিনা এটা আমরা এবার চেক দেব। ডিএসপি আরইটি সাব ইউনিট এক্সিকিউট। এখন সবগুলোতে আমার টিল্ট নিয়ে নিছে, শুধুমাত্র 1803টা বাকি আছে। হ্যাঁ, আমার 1803ও অ্যাকচুয়াল টিল্ট নিয়ে নিচ্ছে। তো আসলে এই আইডিগুলো কনফিগার হয়েছে কি হয়েছে না, এটা আরো একটা টেকনিক আছে যেখান থেকে চেক করা যায়। এটা হচ্ছে স্ক্যান এএলডি দিয়ে এটা এক্সিকিউট দিলে এখানে কনফিগার স্ট্যাটাস কনফিগার আছে সবগুলাই। টোটাল 9টা আইটি কনফিগার করা আছে। এখানে যদি কোনো একটা আইটি কনফিগার করা না থাকতো তাহলে এখানে আনকনফিগার্ড লেখা থাকতো।